মা তুমি এসে গেছো? থাক বাবা, থাক। এই দেখো, তুমি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কি হলো পূর্ণিমা, মাকে ভেতরে বসাতে পারোনি? না আমি নিজেই দাঁড়িয়ে আছি। আসলে বৌমা আমাকে বরণ করে ঢোকাবে, সেই জন্যে। কি সব যে বলো না তুমি। আরে বাড়িতে লক্ষ্মী আসছে, পূর্ণিমা তো তাকে বরণ করার জন্য তৈরি হয়ে আছে। দেখো তুমি এসো ভেতরে। চটিটা খুলি। এসো ভেতরে এসো। দিন বাদে এলে। ভয় লাগলো, ম্যান করছি। বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছে না। আরে হবে, তুমি বসো এখানে, বসো সব হবে। বিয়ে বাড়ি না ছাই। কি রে, হ্যাঁ তুই এখন একটু শিক্ষা দীক্ষা দিতে পারলি না? আর কবে শেখাবি? কার সামনে কি বলতে হয় না হয় কিছুই জানে না। ছাড়ো তো, গরমে এলে তুমি বলো কি খাবে? একটু ঠান্ডা শরবত আনাবো? না এখন আমার খাওয়া দাওয়া নিয়ে তোকে ব্যস্ত হতে হবে না। আমি ওই দেখলাম যে বাইরে দরজাতে শুধু বড়নাতির নাম লেখা রয়েছে, কেন রে? হ্যাঁ ঠাম্মি, তুমি একদম ঠিক দেখেছো। আসলে ওটা মায়ের ইচ্ছে, বুঝলে, তাই জন্য। ও মহারাজ, হ্যাঁ তুই খুলে দে ওটা, খুলে দে তো। হ্যাঁ, এই রে। সবে এসেছে সেই অমনি শুরু করে দিয়েছে। আপনার চল মা। ও মা, এই তোমার বড় নাতির বিয়ের কার্ড চলে এসছে, একটু দেখো তো কেমন হয়েছে। দেখো বর্দার বিয়ের কার্ড চলে এসেছে। হ্যাঁ, কার্ড আরে এসে ঠাম্মি, গেছে। কখন এলে? কতদিন পর দেখা। কেমন আছিস? সব কেমন আরে আছিস? আমি তো বল দেখি। খুব ভালো আছি, তুমি কেমন আছো? জানো, সব নতুন নতুন রান্না শিখেছি। তুমি এখন কদিন আছো তো? বর্দার বিয়েটা মিটে যাক, মিটে গেলে সব নতুন নতুন পদ করে খাওয়াবো তোমাকে। কবজি ডুবিয়ে খাও। দিনকাল কি এককাল ঠেকেছে, এখনো খাবার লোভ চায় না। কিছু বললে নাকি আমাকে? না মা, এই সর না গো ঠাম্মি, তুমি তোমার ইচ্ছে যেমন তেমন ভাবে কবজি ডুবিয়ে একেবারে যা ইচ্ছে তাই খাবে। ও তুমি এসব বলছো শুনে আরেকজনের আবার মুখটা শুকিয়ে। কেন রে, কেন? আমাকে দরজার শাশুড়ি নাকি? হ্যাঁ, আমাকে দেখি মুখ শুকোবে? আরে বাবা, আসি তো 9 মাসে 6 মাসে 2-1 বার। হ্যাঁ, এসে আমার নাতিদের নিয়ে একটু আধিক্যতা করবো না? ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছে হয় তুমি থাকো, কিন্তু এখন কার্ডটা তো দেখো। দেখি। এই মিস্টার দেখ। না তোরা দেখ, আমি পরে দেখবো। আর দেখ না। দেখো না। দেখি, বাহ, বেশ বড় সড়ো রঙিন কার্ডটা। দারুণ হয়েছে বাবা, কার্ডটা ফাটাফাটি। ভালো হয়েছে না? বাবা, আমার বোধহয় কার্ডটা পছন্দ হয়। না, পছন্দ হওয়া না হওয়া নয়, আসলে কার্ডে মনে হলো সোমনাথের ছবি নেই না। আর ও যে এত পড়াশোনা করেছে, এত ডিগ্রি, ওর সেগুলো তো কিছু লেখা নেই দেখলাম। কি আচ্ছা, বাইরে তো নাম শুদ্ধ ডিগ্রিগুলো তো ঝোলানো আছে, আর কার্ডে কেউ এইসবগুলো দেয়? কি করবে বলো, চাকরি বাকরি হয়নি যেকালে, তখন ওই ডিগ্রিগুলোই সম্বল আর কি। এই তুই চুপ কর তো মহারাজ, বড্ড বেশি কথা বলছিস আজ। না ভুল তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, মেয়ে ঠিক করেছো তুমি, পাখা দেখা সেরে এসেছো তুমি, আমি কিচ্ছু বলিনি, আমার কথা তুমি শোনোওনি। কিন্তু আমার কিছু ইচ্ছে আছে এবং সেগুলো তোমাকে রাখতে হবে। আমি চাই যে বিয়ে বাড়িতে বড় বড় করে সোমনাথের ছবি ছাপানো হবে, আর সেখানে ও যা যা পড়াশোনা করেছে, যা যা ডিগ্রি আছে, সেগুলো সমস্ত লেখা থাকবে, ব্যাস। বিয়ে বাড়ির বাইরে বড়জোর বর আর বউয়ের নাম থাকে মা। এখন বরের ছবির সাথে যদি ডিগ্রি লিখে দেওয়া হয়, তাহলে লোকে তো হাসবে। দেখ, সেটা তোদের মায়ের যখন ইচ্ছে হয়েছে, সেই ইচ্ছেটা না হয় পূরণ করা হবে।
তবে বৌমা ওই দিলে কিন্তু একা বরের ছবি দিলে হবে না গো, ওখানে বর বউ দুজনেরই ছবি রাখতে হবে। আরে কথায় কথায় তো তুমি কার্ডটা দেখতেও পাচ্ছ না। আরে তুমি দেখো একটু ভেতরে লেখাটা কি আছে একটু দেখো। দেখছি দেখছি দেখছি। এই মেজদা এদিকে আয়। কেন? আয় না কার্ডটা পড়ি, আয় আয়। না না, ও কার্ড তুমি দেখো, ওই কার্ড নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি দেখো না। না না, আমি কিছুতেই কার্ড দেখবো না। ওই কার্ডের মধ্যে সমস্ত নাম ঠিকানা আছে, আমি যদি একবার ভুল করেও দেখে ফেলি তাহলে আমি আর নিজেকে আটকাতে পারবো না। আমি তখন যাবো আর দাদার সম্পর্কে সমস্ত সত্যি কথা ওদেরকে বলে দিয়ে আসবো, তাই আমি কার্ড দেখবো না। না ঠিকই তো লিখেছিস, বেশ ভালো লেখা হয়েছে। হয়েছে না বলো? হ্যাঁ হ্যাঁ ওই খোকা, আমি বলছি কি আমি একবার মেয়ের বাড়িতে যাব। এই হ্যাঁ আগেই। এই মিলি, তোকে বললাম না বড়দাকে ডাকতে, কথা কানে যায় না নাকি রে? হ্যাঁ মামুনি, আমি ডেকেছিলাম কিন্তু বড়দা বললো একটু সময় লাগবে। সবাই একরকম, কখন থেকে খাবার রেখেছি, ঠান্ডা হয়ে যাবে। সোমনাথ, ঠাম্মি, হ্যাঁ? তুমি তো রোদের মধ্যে এসছো, আমি তোমার জন্য একটু শরবত করে আনি। না 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 সর্বত এখন খাবো না, এখন খাবো না। তাহলে তুমি ভাতই খেয়ে নাও, ঠিক আছে? আরে বাবা, আমার খাবার নিয়ে অত ভাবিস না, তুই ছেলেটার মুখটা দেখ, মহারাজকে দেখ তো, সেই সকালবেলা গেছে আমাকে আনতে, মুখটা একবারে শুকিয়ে পাঞ্চে হয়ে গেছে। ওর খাবার ওখানে কি রে? ওমা খাবার সাজানো রয়েছে তো। ওরে বাবা রে বাবা রে, ওই দেখো বৌমা আমাকে বরণ করে না তুললে কি হবে, আমার জন্য একবারে থালা সাজিয়ে রেখেছে। ওই রে, ও মহারাজ, মহারাজ হ্যাঁ, আয় 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 আসছি। আয়, 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 আয়। কি? ওই তো বস 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 বস। আরে এখন কেন খাবো? আরে 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 সবাই মিলে একসাথে পরে, খাবো। পরে, পরে তুই বস। ফ্রেশ তো হয়ে আছি। আরে তোর মুখখানা শুকিয়ে কালো হয়ে গেছে, পরে ফ্রেশ হবে। বস। আমি তুমি দাঁড়া 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 বাবা, এই হাতটা ধুয়ে নি। উফ, বাবা রে বাবা, আমার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছিস তুই, তো আমি বুঝি না তোর মুখ দেখলে ঠাম্মি! যে কোনটা ঠাম্মি খাবার দাঁড়াও, এটা মা বড়দা। কি হলো? বড়দা হাতটা বাধা দিলি কেন? আমি বাচ্চাদিকে খাওয়াচ্ছি। থাম, পরে শুনবো যা শোনা। বাবা লক্ষ্মী শোনা আমার। বারে ডাকলে কিছুতেই আসিস না, আমি বুঝতে পারি না। বিয়েতে যখন রাজি হচ্ছিস তখন রিচুয়াল গুলো তো মানতে হবে নাকি? কি একি মা, কি করছেন আপনি? এ বাবা, একি আমি তো এই খাবারটা সাজিয়ে রেখেছিলাম সোমনাথের আইবুড়ো ভাত দেবো বলে, আর আপনি মহারাজকে খাইয়ে দিলেন। আসলে বুঝতে পারিনি, আমি তো জানি না এটা সোমনাথের জন্যে। এই তোরা জানতিস না, বলিসনি কেন? এত গেল গেল করছে কেন? কি হয়েছেটা কি? এটা না বুঝে ভুল হয়ে গেছে, তো এত এরম করার কি আছে? মা, আপনি না ভুল বলে বিষয়টা হালকা করতে পারেন, কিন্তু আমি তো মা, আমি নিজে হাতে সাজিয়েছিলাম খাবারটা সোমনাথের আইবুড়ো ভাত দেবো বলে। ঠিক আছে, তোমার হাতও আছে থালাও আছে, এটা সাজিয়ে দাও। দাও না, তোমার ছেলে আইবুড়ো ভাত দাও, মিটে গেল। দেখি সর, আরে সর রাস্তা থেকে। তোর তুই খা তো। এই খোকা, হ্যাঁ হ্যাঁ মা। খোকা বলছি যে ওই সদরে দরজার গোড়ায় না দুপাশে দুটো ঘর দিয়ে কলা গাছ রাখতে হয়, এটা নিয়ম। তারপরে বাড়ির ভেতরে একটু আলো টালো দে, বেশ ঝলমল ঝলমল না করলে বিয়ের বাড়ি মনে হয় না। তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এই সোমনাথ, সোমনাথ, এই দেখো ওখানে থেবড়িকে বসে আছিস কেন? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলো বলো। আরে মেয়ে দেখেছিস, পছন্দ হয়েছে তো? বাবার পছন্দ যখন তখন ভালোই হবে। মেয়েও দেখেনি আমি, আর বউ নিয়ে দাদার বিশেষ মাথা ব্যথা নেই। যেটা নিয়ে আছে সেটা হলো ওই টাকা। এই
আটভাট বকিস না তো। যাকে যাকে শোন শোন শোন। না না না, ও ও সমস্ত চলে না, মেয়ে দেখতে হবে। আরে আজকালকার দিনের ছেলে তুই মেয়ে না দেখে কখনো বিয়ে করতে বসে? এক কাজ কর, আমি তো আজকে যাবো দেখতে, তুই আমার সঙ্গে চল। না না ঠাম্মি, তার কোনো দরকার নেই। বাবার পছন্দের ওপর আমার ভরসা আছে। বুঝলে মা, এইরকম মেয়ে লাখে একটা মেলে। কি ভালো মেয়েটা গো। সেই জন্যই তো দেখার জন্য আর তস হয়েছে না। নে 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 বাবা, নে, রাগ কর, রাগ কর।